হ্যালো, আসসালামু আলাইকুম। মাই নেম ইজ রেদওয়ান আক্তার রাফি। আমি লাস্ট এক বছরে ইউটিউবে কোনো ভিডিও দিই নাই। আই ওয়াজ প্রিটি বিজি উইথ মাই জব, উইথ মাই ওয়ার্ক। যারা আমার এখন বর্তমানে ইউটিউবে 2600 ও 2060-এর মতো সাবস্ক্রাইবার আছে, যারা আমাকে অনেক দিন থেকে জানেন, তারা আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানেন। So let me tell you guys what I have been doing in the last 1 year and why I haven't posted any videos, and inshallah why I will upload videos in the near future, like consistently. So প্রথমত আহ, আমি এইচএসসি দিই 2022-এ। তার রেজাল্ট বের হয় 2023-এ, 23শে ফেব্রুয়ারির 8 তারিখ। তারপর থেকে আমি বিভিন্ন ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করেছি। সেই সুবাদে আমি আইএলস দিয়েছি, আমি একটা রিসার্চ জার্নালে অংশগ্রহণ করেছিলাম। ওইটাতে আমি কম্পিটিশনে আমাদের টিম ফার্স্টও হয়েছিল। অ্যান্ড দেন আমি অন্যান্য প্রোগ্রামিংও শিখছিলাম টুকটাক। তারপর হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড দেন হ্যান দেন আমি ইউএসএতে অ্যাপ্লাই করি। ইউএসএতে অ্যাপ্লাই করার পর আমার ভিসা রিজেকশন হয়, দেন আই ওয়াজ কমপ্লিটলি ব্রোকেন। আই মিন হোয়াইল এটা চলতে চলতে আই জয়েন্ট এডুকেশনাল কনসালটেন্সি, স্টুডেন্ট কনসালটেন্সি মেইনলি, স্কাইলার্ক ইন্টারন্যাশনাল, অ্যান্ড আই হ্যাভ বিন ওয়ার্কিং হিয়ার ফ্রম নভেম্বর 28 তারিখ থেকে। আনঅফিসিয়ালি জয়েন করছি, অফিসিয়ালি জয়েন করছি ডিসেম্বর 1 তারিখ থেকে 2023-এর। দেন 2023 থেকে 2024, 2024 থেকে 2025। সো ইটস বিন 2 ইয়ার। বিগত 2 বছর ধরে আমি এই স্টুডেন্ট কনসালটেন্সিতে কাজ করতেছি। এই 2 বছরে আমি আইএলটিএস ক্লাস নিয়েছি। দেন তারপর হচ্ছে আমি তাদের জন্য স্ক্রিপ্ট, কাভার লেটার লিখা, দেন ভিডিওর জন্য স্ক্রিপ্ট আর কি, মেনলি কাভার লেটার লিখা ভিসা প্রসেসিংয়ের জন্য, তারপর এসওপি, মোটিভেশন লেটার, হ্যান ত্যান। তারপরে আমি ওনাদের একটা ওনাদের না, মেনলি আমাদেরই, আমি এখন এখানে জব করতেছি। সো স্কাই এজ সলিউশন নামে একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি ছিল। সো ওইটার নাম মাত্র ছিল। দেন ওইটা আমি আর আমার একজন কলিগ মিলে এটা স্টার্ট করছিলাম। ওনাদের আগের এক্সিস্টিং কাস্টমার ছিল, ক্লায়েন্ট কাস্টমার যাই বলি না কেন ছিল, কোম্পানিজগুলো ছিল, ওইগুলো থেকে শুরু করে আমরা নতুন কিছু কাস্টমার নিয়ে স্টার্ট করছিলাম। তখন হয়তো 13টা 20টার মতো ছিল। অ্যান্ড দেন আমি কয়েক মাস কাজ করি, দেন ওইটা ছেড়ে দিই। তারপর আমি এটা এখনও চলতেছে, এখন হয়তো 40+ ক্লায়েন্টস ওনাদের। তারপর হচ্ছে এখন আমি ওইটাতে আর কানেক্টেড না। আমি ওইখানে ডিজিটাল মার্কেটিং, ফেসবুকে অ্যাড রান করা, কন্টেন্ট লেখা, কন্টেন্ট খোঁজা, এই ধরনের কাজ করেছি। এরপর আমি কানাডার যখন ভিজিট ভিসার ফেজ চলে, তখন আমি কানাডার ভিজিট ভিসা নিয়ে কাজ করেছি। তারপর হচ্ছে আমি যেহেতু ইউএসএতে নিজের ভিসা প্রসেসিং করেছি, সেই ক্ষেত্রে আমি আমার অন্যান্য মানুষেরও আমি ভিসা প্রসেসিং হেল্প করেছি এখানে এসে, স্টুডেন্ট ভিসা প্রসেসিংয়ে। তারপর আমি যেহেতু কানাডার অনেকগুলো ভিজিট ভিসা করেছি, তারপর আমি ইউএসের জন্য ভিজিট ভিসা করেছি। তারপর আমি ইউকের ভিজিট ভিসা প্রসেসিং করেছি, এখনও করতেছি। আজকেও একটা সাবমিশন হচ্ছে, আগামীকালকে সাবমিশন, আজকে ওইটার আমরা পেমেন্ট সব কিছু করে ফেলছি। দেন এই তো গেলো ভিজিট ভিসা নিয়ে। তারপর কি হয়েছে, তারপর 24-এর দিকে ইউকেতে যারা ওয়ার্ক পারমিটে যায় স্কিল ওয়ার্কার প্রফেশনে, তাদের ইন্টারভিউ নেওয়া শুরু করলো হোম অফিস থেকে। সো ইন্টারভিউ নেওয়ার ক্ষেত্রে তাদের প্রায় 90 মিনিটসের ইন্টারভিউ হইতো। সো অনেকে দেখা যেত যে ওয়ার্কার পজিশনে যাচ্ছে, ওই পজিশনে ওনারা মানে ওইভাবে স্কিলফুল না আর কি, আর যে ইন ডিটেলসে কোয়েশনগুলো করতো ওনারা ওইটা পারতো না। সো ক্র্যাক করা তো সহজ ছিল না। সো ওইটা আমি যেহেতু নিজে একবার ইন্টারভিউতে ফেল করছি, দেন ইউকেতে ইন্টারভিউগুলো কীভাবে হয় না হয় এগুলো শুনে 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 একটু রিসার্চ এক্সপিরিয়েন্স, রিফিউজাল খাওয়ার পর থেকে ন্যাচারালি আমি পড়ানো শুরু করি। সো মিনহোয়াইল ইন দ্য প্রসেস লাস্ট 1 ইয়ারে আমি স্টার্ট করছিলাম জুলাই 2024 থেকে। জুলাই 2024 থেকে জুলাই 2025 বলুন বা এখন পর্যন্ত সোফার আমি নিয়ারলি 100+ মানুষকে পড়াইছি, ইউকেভিএ ইন্টারভিউ প্রিপারেশন নেওয়াইছি। এর মধ্যে কিছুটা স্টুডেন্ট ভিসা ছিল, হয়তো 5%, রেস্ট 95% ছিল ওয়ার্ক পারমিটে যারা যাচ্ছে তাদের জন্য। সো এরপর আমি কী করছি, এরপর আমি ওয়ার্ক পারমিটে কিছু ভিসা অ্যাপ্লিকেশন করছি, কীভাবে কী হয়, তারপর কিছু অ্যাডমিন রিভিউ টাইপের কাজ করেছি। যারা ইউকেতে ভিসা অ্যাপ্লিকেশন করেছেন তারা জানেন অ্যাডমিন রিভিউ কী। সো তারপর হচ্ছে পিটি আসছিল। পিটি যখন মানুষ পড়াশোনা স্টার্ট করে, যখন অস্ট্রেলিয়াতে ওই যে লেভেল 1-এ চলে যায় বাংলাদেশ, তখন পিটি পড়তে মানুষ অনেক আগ্রহী ছিল, কারণ পিটি নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার জন্য ভেরি ফেমাস। পিটিতে টুকটাক ক্লাস নিয়েছি। অ্যান্ড আর কিছু ছিল কি না জানি না, আই ডোন্ট নো, আমি হয়তো ছাড়ছি কিছু। না, আর ফিনল্যান্ডে আমি নিজে নিজে অ্যাপ্লিকেশন করছিলাম, অফার লেটার আনছিলাম নিজের জন্য। তারপর আমাদের যখন স্কাইলার্কে যখন ফিনল্যান্ডের স্টুডেন্ট ভিসাটা স্টার্ট হয়, তখন আমি ওইখানে কমপ্লিটলি কাজ করি না, এজ এ স্টুডেন্ট কাউন্সিলর হিসেবে কাজ করেছি, এখনও করতেছি। সো লাস্ট 1 ইয়ারে এই জিনিসপাতিগুলো করছি।
তারপরে হচ্ছে বিভিন্ন দেশ যেমন নেদারল্যান্ড, সুইডেন, এগুলোর জন্য রিসার্চ করা, টুকটাক কাউন্সিলিং করা, ডেনমার্কে ভিসা প্রসেসিং করা। সো ওভারঅল ইউরোপের কান্ট্রি এক্সেট্রা এক্সেট্রা মোটামুটি। হ্যাঁ, আরেকটা জিনিস মিস দিছি, সেটা হচ্ছে যে ইউকের ভিসা প্রসেসিং, ইউকের স্টুডেন্ট ভিসা, ফ্রম স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন টু ভিসা প্রসেসিং পর্যন্ত, শেষ পর্যন্ত যতটুকু আছে এন্ড টু এন্ড সাপোর্ট, এটাও করেছি। সো বেসিক্যালি আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে লাস্ট 1 to 2 ইয়ার্সের মধ্যে আমি এই জিনিসপাতিগুলো করেছি। অ্যান্ড হ্যাঁ, মিনওয়াইল আমি ওয়েব ডেভেলপমেন্টেরও কিছু কাজ করেছি, স্কাইলার্কের ওয়েবসাইট কিংবা ওনাদের স্কাই এজের আরও কিছু ক্লায়েন্ট ছিল তাদের ওয়েবসাইট, তারপর আমার কাজিনের ওয়েবসাইট, হ্যান ত্যান, মানে এই বুকিচুকি মিলে আরও কিছু কাজ করছি আর কি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে। সো যেটা আমি বলতে চাচ্ছি, লাস্ট 1 to 2 ইয়ারের মধ্যে, লাস্ট 2 বছরে আমি জিনিসপাতিগুলো করছি। এখন আমার একটা জিনিস রিয়েলাইজ হচ্ছে যে, অ্যান্ড হ্যাঁ, এই এই জার্নির মধ্যে না আমি সব কিছু বাদ দিয়ে দিছি, আমার ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন, ঘোরা, তারপর হচ্ছে যে নর্মালি আমরা যেটা করি আর কি আমাদের কন্টেনমেন্টের জন্য, এটা আমি বাদ দিয়ে দিয়েছিলাম। এক্সকিউজ মি। সো এখন মনে হচ্ছে যে ওইগুলোতে আবার ব্যাক করা উচিত। আমি আস্তে আস্তে আমাদের কন্টেন্ট ক্রিয়েশনে স্টার্ট করব। এটা হচ্ছে আমাদের স্কাইলার্কের স্টুডিও, এখানে আমি কন্টেন্ট ক্রিয়েশন স্টার্ট করব। কন্টেন্ট কী দিতে পারি, আই এম থিঙ্কিং লাস্ট 2 বছরে আমি যে জিনিসগুলো শিখছি এইগুলোই আমি আপনাদেরকে দিব, শেয়ার করব, যাতে আপনারা আপনাদের ইন ফিউচার ডিসিশন নিতে আপনাদের সুবিধা হয়। যেমন ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়ার ভিসা প্রসেসিং রিলেটেড স্টাফস বা স্টাডি অ্যাব্রোড রিলেটেড যে ইনফরমেশনগুলো যেগুলো আমি জানি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। সো ইয়াহ, সো এখন দেখা হবে আপনাদের সাথে প্রায় প্রতিদিনই রেগুলার এইভাবেই হয়তো ভিডিও করব ইনশাআল্লাহ। অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।